আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় ৩৩ পৃষ্ঠার লসাগুর অঙ্কগুলা নির্ণয় করব। আমরা ৩৩ পৃষ্ঠার ৪ নংয়ের লসাগু নির্ণয় করব। ৪-এর ১, ৮ ও ১২-এর লসাগু নির্ণয় করি। দেখো, আমরা লসাগু দুইভাবেই করা যায়। আমরা যদি ডাইরেক্ট করতে যাই, ডাইরেক্ট করলে তোমাকে ৮ আর ১২-এর লসাগু, ৮ আর লসাগুর ভিতরে তোমার দুইটা সংখ্যা থাকলে দুইটা সংখ্যাকে যেতে হবে, আর যদি তিনটা সংখ্যা থাকে দুইটাকে ভাগ করলে হবে। দেখো, আমি এটাকে ২ দিয়ে দিলাম। প্রথমে ২ দিয়ে দিলাম, ৪ দুগুণে ৮, ৬ দুগুণে ১২, আবার ২ দিয়ে দিলাম, ২ দিয়ে ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। সুতরাং নির্ণেয় লসাগু ২ গুণ ২ গুণ ২ গুণ ৩, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ১২ দুগুণে ২৪। উত্তর ২৪। দেখো, আমরা ২ নাম্বারটা করতেছি। ৪-এর ২ নাম্বার, ৯ ও ১২-এর লসাগু নির্ণয়। আমরা তখন অঙ্কটা এক নিয়মে করলাম। দেখো, আমরা আরেকটা নিয়মও করতে পারি। ৯-এর গুণিতক, ৯-এর গুণিতক, ৯-এর গুণিতক ৯ দিয়ে ৯ একে ৯, ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪০, ৫ নং ৪৫, সরি ৫ নং ৪৫। দেখো, ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৫ নং ৪৫, ৬ নং ৫৪। এভাবে আরও যায়। দেখো, আমরা ১২-এর গুণিতক, ১২-এর গুণিতক, ১২ একে ১২, জাস্ট এটা হয়েছে নামতা, মনে করবা এটা ১২-র নামতা, এটা ৯-এর নামতা। ১২-র নামতা, ১২ একে ১২, ১২ দুগুণে ২৪, ৩ ১২, ৩৬, ৪ ১২, ৪৮, ৫ ১২, ৬০। দেখো, আমাদের এখানে ৫ ১২, ৬০, ৬ ১২, ৭২। এখানে আমরা ৭২ পর্যন্ত গেলাম। দেখো, এখানে আমাদের আর কি হয়, এখানে আমাদের ৯-এর নামটাতে আমাদের ৬ নং ৫৪, ৭ নং ৬৩, ৮ নং ৭২। তাহলে আমরা ৮ বাদ দিলে এই ৭২ হয়। আরও যায়। এভাবে অগণিত তুমি যেতে পারবে, সমস্যা নেই। দেখো, এখানে ৩৬ আছে আর এখানেও ৩৬ আছে। তাহলে দেখো, আমরা ৯-এর গুণিতক বের করলাম, ৫৪ পর্যন্ত গেলাম, আরও আছে। ১২-এর গুণিতক বের করলাম, ৭২ পর্যন্ত গিয়া আরও আছে। এভাবে আরও বের করা যাবে। তা আমাদের অত দূরে যাওয়া লাগবে না। দেখো, ৯ ও ১২-এর সাধারণ গুণিতক, ৯ ও ১২-এর সাধারণ গুণিতক হলো, দেখো এখানে ৩৬। এদের মধ্যে এখন দেখো,
দেখো, সুতরাং এরপরে সুতরাং 9 ও 12 এর লসাগু, 9 ও 12 এর লসাগু 36। আমরা অঙ্কটা এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি। দেখো, যাদের কাছে সহজ মনে হয় তারা মনে হয় যে এভাবে করলে এভাবে সহজ, তো এভাবেও সহজ। তোমরা অঙ্কটা দুইভাবে করতে পারবে। এভাবে করতে হলে, লসাগু করতে হলে গুণিতক দিয়ে বের করে তারপরে করতে হবে। গুণিতক 9 এর নামটা দিয়ে তুমি বের করবা, 9কে নামতার সাহায্যে বলবা, আর 12কেও নামতা 12 নামটা লিখলাম। এখন দেখো, যদি তুমি এভাবে থেকে এভাবে তোমার কাছে সহজ মনে হয়, তাহলে তুমি ডাইরেক্ট লসাগু গিয়া নির্ণয় লসাগু লিখলেই হয়ে যাবে। দেখো, আমরা 3 নাম্বারটা করতেছি। 12 ও 14, 12 জোড় সংখ্যা, 14 জোড় সংখ্যা। দেখো, আমরা তাহলে জোড় সংখ্যা দিয়ে নিই। তাহলে 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 7 দুগুণে 14। যেহেতু এখানে 7 মৌলিক সংখ্যা, সেহেতু এখানে আর যাবে না। তাহলে আমরা সুতরাং নির্ণয় লসাগু সমান 2 গুণ 6 গুণ 7 সমান 6 7 42, 42 দুগুণে 84। উত্তর দেখো, এখানে আরও 4 5 দুটো অঙ্ক আছে, ওগুলো এই একই নিয়মে। তুমি একটা বুঝলে সব অঙ্ক একদম সহজভাবে করতে পারবে। এরপর চলো আমরা এরপরে আরেকটা আছে তোমার ত্রিভুজের ভিতরে 4 নাম্বার। ওই 4 নাম্বার অঙ্কটা 8 ও 6 এর সংখ্যা দুটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। এটা সহজ, এটা এখানে দেওয়া আছে, তুমি গল্প আকারে লিখতে পারবে। বিদায় দিব। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।